আজ থেকে শুরু হলো সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগেই উত্তেজনার আভাস মিলছে রাজনৈতিক অঙ্গনে। পহেলগাঁও হামলা, মণিপুর ইস্যু, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং বিহারে এসআইআর প্রকল্প নিয়ে একাধিক ইস্যুতে সরব বিরোধীরা। সংসদের ভেতরে বাইরে শুরু হয়েছে তীব্র বাকবিতণ্ডা। বিরোধীদের দাবি, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কেন্দ্রের উচিত স্পষ্ট বক্তব্য রাখা। এই অধিবেশন কতটা ফলপ্রসূ হবে তা এখন সময়ই বলবে। আজ থেকে শুরু হলো সংসদের বর্ষাকালীন অধিবেশন। বিরোধী ইন্ডিয়া জোট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রকে ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে রয়েছে পহেলগামে সন্ত্রাসী হামলা, অপারেশন সিঁদুর, বিহারে বিশেষ নিবিড় পর্যালোচনা অর্থাৎ এসআইআর প্রকল্প এবং এয়ার ইন্ডিয়ার 171 নম্বর বিমান দুর্ঘটনা। অপারেশন সিঁদুরের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপনের জন্য মধ্যস্থতার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার দাবির বিষয়েও সরকারকে ঘেরাও করতে পারে বিরোধীরা। পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর সন্ত্রাসবাদী শিবিরগুলিতে ভারতের সুনির্দিষ্ট আক্রমণ, অপারেশন সিঁদুরের পর এটি সংসদের প্রথম অধিবেশন। ওই হামলায় 26 জন নিহত হয়েছিল। এর আগে অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে বিরোধীরা সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার দাবি জানিয়েছিল। ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার দাবি করবে ইন্ডিয়া জোট এবং হামলা মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে। বিমান পরিবহন খাত নিয়েও প্রশ্ন তুলবেন সাংসদরা, যার মধ্যে রয়েছে যাত্রীদের সুরক্ষা, 787 ড্রিম লাইনার বিমানের পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা এবং ডিজিসিএ কর্তৃক গৃহীত নিরীক্ষা। লোকসভা কার্যকারিতা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘওয়াল, জয়ন্ত চৌধুরী, পঙ্কজ চৌধুরী, কীর্তিবর্ধন সিং, রক্ষা খড়সে এবং সুকান্ত মজুমদার তাদের নিজেদের মন্ত্রক সম্পর্কিত কাগজপত্র লোকসভায় পেশ করবেন। সাংসদ সুপ্রিয়া শুলে আয়কর বিল 2025-এর নির্বাচন কমিটির প্রতিবেদন পেশ করবেন। তিনি আয়কর বিল 2025-এর নির্বাচন কমিটির সামনে দেওয়া সাক্ষ্যের একটি কপিও টেবিলে রাখবেন। কার্যকারিতা অনুযায়ী গোয়া রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলিতে তফসিলি উপজাতিদের প্রতিনিধিত্ব পুনর্বিন্যাস বিল 2024 বিবেচনা এবং পাশের জন্য কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় উত্থাপন করবেন। 32 দিন ধরে চলবে 2025 সালের বর্ষাকালীন অধিবেশন, যেখানে 21টি বৈঠক অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুর মতে এই অধিবেশনে 17টি আইন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। 12 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত বিরতি দিয়ে সেখানে আবার পরবর্তীতে 21 আগস্ট পর্যন্ত চলবে বর্ষাকালীন অধিবেশন। এই 32 দিনে মোট 21টি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে।